অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির বেঙ্গলি রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশির বাংলা 1432 সাল কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং তাদের যে পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আর কয়েকদিন বাদেই বাংলা 1432। অগ্রিম আপনাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। আমরা এই যে বার্ষিক রাশিফল দিয়ে থাকি 4টি গ্রহের গোচর ফলের ওপর, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন থাকে। বৃহস্পতি 1 বছর, শনি 2.5 বছর, রাহু কেতু কিন্তু 1.5 বছর করে থাকে। এই বছরে তাদের গোচর ফল কেমন হয়েছে সেটা আমি বলবো। 29শে বৈশাখ বৃহস্পতি মিথুন রাশিতে যাবে, রাশির অষ্টমে যাবে। 28শে আশ্বিন বৃহস্পতি অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে যাবে। 1 পৌষ বৃহস্পতি বক্রগতি দ্বারা পুনরায় মিথুন রাশিতে আসবে। শনি 5ই বৈশাখ কিন্তু শনি মীন রাশিতে যাবে। 20শে আশ্বিন শনি বক্রগতি দ্বারা কুম্ভ রাশিতে যাবে। 27শে পৌষ শনি পুনরায় মীন রাশিতে যাবে। রাহু এবং কেতু 14ই আষাঢ় যথাক্রমে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে যাবে। এই হলো গ্রহদের গোচর ফল। নিখুঁত বিচারের জন্যে মাসিক রাশিফল আপনাদের দেখতে হবে। তাছাড়া আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করতে হবে। কী দশা অন্তর্দশা চলছে তার উপর কিন্তু আপনাদের ভাগ্য অনেকটা নির্ভরশীল। তাহলে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, আপনাদের শিক্ষা কেমন হবে, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, আপনাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, আর্থিক উন্নতি কেমন হবে, তাদের আপনাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে কোনো সমস্যা আসবে কিনা, চাকরি বা ব্যবসা কেমন হবে, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। তাহলে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি। এই রাশি এমন একটা রাশি, মানুষ অনেক নিচু জায়গা থেকে অনেক ওপরে কিন্তু উঠতে পারে। এটা একটা রহস্যময় রাশি। এরা কিন্তু খুব জেদি হয় এবং এদের পিছন থেকে আক্রমণ করার একটা টেন্ডেন্সি থাকে, কাকার বিচার মতো। এদের সঙ্গে কেউ শত্রুতা করলে সেটা কিন্তু অনেকক্ষণ, এরা অনেক দিন মনের মধ্যে পুষে রাখে। যতক্ষণ না তার প্রতিশোধ নিতে পারে ততক্ষণ কিন্তু এরা মনের শান্তি পায় না। এদের মধ্যে অস্থিরতা দেখতে পাওয়া যায়। আর এই রাশিতে চন্দ্র নিচস্থ হয়, যার জন্যে এদের স্মৃতিশক্তি কম থাকে, কিন্তু এদের মধ্যে ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। এরা একটু কল্পনাপ্রবণ মনের হয়। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, কিন্তু এরা জলরাশি। আপনারা বাস্তববাদী, দৃঢ়চেতা, বিচক্ষণ, ধৈর্যশীল। ফলস্বরূপ প্রতিষ্ঠা অর্জন করা আপনার পক্ষে কিন্তু সম্ভব হয়। পারিবারিক আর কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে, কারণ আপনাদের রাশির চতুর্থে রাহু থাকবে, আর দশমে থাকবে কেতু। কেতু দশমে থাকার জন্য কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হলেও আপনাদের কম বেশি কিন্তু সমস্যা আসবে, শত্রুতা সৃষ্টি হবে। আপনাদের কর্মক্ষেত্রে আপনারা কোনো ভালো কাজ করতে গেলেন, সেখানে আপনারা বাধার সম্মুখীন হবেন। তা সত্ত্বেও আপনাদের উন্নতির কিন্তু যোগ রয়েছে। এটা রবির বছর এবং সিংহ রাশিতে কেতুর অবস্থান আপনাদের কিন্তু উন্নতি দেবে। আর এই যে আপনাদের কর্মের জায়গা ভালো, ফ্রেশার্সদের জন্যে নতুন কর্মের সুযোগ আসবে। আপনাদের কর্ম পরিবর্তন হতে পারে, আপনাদের ওপর দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, আপনারা কোনো ভালো পদে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন, বা আপনারা কোনো ভালো পথ অ্যাচিভ করতে পারেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের রয়েছে। ধৈর্য সহকারে আপনাদের সহনশীলতার মাধ্যমে আপনাদের কর্মক্ষেত্রে যে সমস্যা তৈরি হবে সেগুলোর মোকাবেলা করার চেষ্টা করতে হবে। বন্ধুবান্ধবদের অন্যায় আচরণের প্রতিবাদ করলে আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও কিন্তু মনোমালিন্য দেখা যাবে। শনি আপনাদের চতুর্থপতি পঞ্চমে থাকছে। পঞ্চমে শনি খুব একটা শুভ ফল কিন্তু দেয় না।
সন্তানদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে, সন্তানদের এডুকেশনে অমনোযোগিতা দেখা যাবে, তাদের আচরণের মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে কিছু অসুবিধা দেখা যাবে, এমনকি সন্তানদের বিদ্যার জায়গাও কিছু অসুবিধা কিন্তু দেখা যাওয়ার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাদের ব্যবসা বা চাকরি ক্ষেত্রে ধীরগতিতে উন্নতির লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের শনির ঢাইয়া কেটে যাচ্ছে। এপ্রিল মাস থেকে আপনাদের শুভ সময়, আপনারা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবেন। ঘনিষ্ঠজনদের থেকে আপনারা আর্থিক সহযোগিতা পেলেও প্রতারিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই বছরে আপনাদের আর্থিক জায়গায় অনেকটা স্থিতি আসবে। আপনারা যে আর্থিক সমস্যায় ভুগছিলেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আর্থিক জায়গা আপনাদের ভালো হচ্ছে। ক্যাশ ইনফ্লো ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কিন্তু আপনাদের ব্যয়ও কিন্তু বাড়বে। আর্থিক জায়গায় আপনারা যে সমস্যার মধ্যে ফেস করছিলেন সেই জায়গাটা অনেকটা স্থিতিশীল কিন্তু হতে চলেছে, সেটা আমি বলতে পারি। আর আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা আসবে, উচ্চশিক্ষা মাঝারি বলবো, কিছু সমস্যা থাকবে। তা সত্ত্বেও আপনারা রিসার্চমূলক কাজের জন্য বা অন্য কোনো এডুকেশনের জন্য যারা দূরে যেতে চাইছেন তাদের জন্য ভালো সময়। যারা ট্যুর ট্রাভেল করতে চাইছেন, ফ্যামিলি ট্যুর প্ল্যানিং করতে চাইছেন, তাদের জন্যে সময়টা ভালো। আপনাদের দাম্পত্য জীবন বলবো অ্যাভারেজ, খুব ভালোও না খুব খারাপও না। আপনাদের পার্টনারের সাথে আপনারা ভ্যালু অ্যাডেড টাইম স্পেন্ড করতে পারেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, আপনারা কোনো ট্যুর ট্রাভেল করতে পারেন, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলুন, তাহলে আপনাদের বিবাহিত জীবন আরও শুভকর হবে। আর আপনারা আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা পাবেন। প্রেমের ক্ষেত্রে খুব একটা অসুবিধা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আর আপনাদের শারীরিক জায়গায় কিছু অসুবিধা আগেও যেমন ছিল, এখনও কিন্তু কিছু সমস্যা আপনাদের ভোগাবে। কোমরের ব্যথা, লিভার সংক্রান্ত কোনো সমস্যা, হজমের গণ্ডগোল, এই জাতীয় সমস্যা কিন্তু আপনাদের দেখা যাবে। ইমিউনিটি পাওয়ার একটু উইক থাকবে। আপনারা নিয়মিত যোগব্যায়াম করুন, মেডিটেশন করুন, এক্সারসাইজ করুন। মানসিক একটা স্ট্রেস আপনাদের মধ্যে থাকতে পারে। খাদ্যাভ্যাস করুন, তাহলে শরীর অনেকটা ভালো রাখা সম্ভব হবে। পিতা বা পিত্তস্থানীয় ব্যক্তিদের কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, কিন্তু মাতার শারীরিক জায়গায় কিছু সমস্যা হবে। মায়ের সাথে আপনাদের মনের কিছু অমিল দেখা যেতে পারে। শাশুড়ির সাথে শ্বশুরবাড়িতে কিছু মনোমালিন্য আপনাদের দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হলেও স্যাটিসফ্যাকশনে কিন্তু অভাব যথেষ্ট পরিমাণে দেখা যাবে। আপনারা কর্ম পরিবর্তনের চেষ্টা করবেন এবং সেই জায়গায় আপনারা সফলতাও কিন্তু পাবেন, সেই রকম যোগও কিন্তু তৈরি হচ্ছে। যাই হোক, প্রতিকার হিসাবে আপনাদের শুভ রত্ন হচ্ছে প্রবাল, শুভ মূল হচ্ছে অনন্ত খিরিকা আর বিদ্যাধারকের মূল, শুভ ধাতু হচ্ছে সোনা, শুভ বর্ণ হচ্ছে আপনাদের লাল, শুভ দিক হচ্ছে অলয়ের যুক্ত দিক, শুভ বার হচ্ছে রবি মঙ্গলবার, শুভ সংখ্যা হচ্ছে 9, মৃত্যু রাশি হচ্ছে কর্কট আর মীন রাশি, শত্রু রাশি হচ্ছে মেষ, সিংহ, ধনু রাশি। লটারি কেনার শুভ তারিখ প্রতি ইংরাজি মাসে 4, 9, 13, 18, 22, 27 ও 31 তারিখ। এটা হলো বৃশ্চিক রাশি সম্পর্কে ওভারঅল একটা ভাগ্য, যেটা মাসিক রাশিফল শুনলে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। তবে আপনাদের দৈব সাপোর্ট বা দৈবের কৃপা আপনাদের সাথে কিন্তু থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনারা করতে পারেন, ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সাথে থাকবে। আপনি প্রকৃতিগতভাবে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন অসুবিধায় আপনারা কম বেশি পড়বেন। চাকরি ক্ষেত্রে বিরোধিতার মধ্যেও আপনারা শুভ ফল পেতে পারেন। প্রতিরক্ষায় যুক্ত বা প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিদের কিন্তু বছরটি বিশেষ লক্ষণীয়। আর্থিক ও শারীরিক দিক থেকে কিছু দুশ্চিন্তা আপনাদের থাকবে। রক্তহীনতা বা অ্যাজমাজনিত কারণে আপনাদের কিছু সমস্যা কিন্তু আসতে পারে। শরীর কিছু ভালো যাবে না, অনেক ক্ষেত্রে কোনো দুর্ঘটনাজনিত কারণে অস্ত্রোপচারের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। ছাত্রছাত্রীদের পরীক্ষা ক্ষেত্রে সফলতা আসবে। যারা বৃশ্চিক লগ্নের মানুষ, পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে চলুন, সাফল্য অবশ্যই আপনাদের আসবে। ক্যাটসাই, পান্না, গোমেদ অভাবে অশ্বগন্ধা, বিদ্যাধারক, শ্বেতচন্দনের মূল আপনারা ধারণ করুন, শুভ ফল কিন্তু পাবেন। বৃশ্চিক রাশি মানুষের কিছু পজিটিভিটি রয়েছে। শনির ঢাইয়া আপনারা ওভারকাম করে আসছেন, আপনাদের ধীরে ধীরে উন্নতির যোগ রয়েছে।
কিছু অসুবিধা রয়েছে, কিছু ভালো দিকও রয়েছে, অনেকটাই পজিটিভিটি রয়েছে। আপনাদের বিবাহের যোগ এবছর দেখা যাবে, প্রেম আপনাদের বিবাহে কনভার্ট হতে পারে, সেরকম যোগও আছে। বাংলা 1432 সব বৃশ্চিক রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। আজ এখানেই শেষ করলাম।